আমরা মাউন্ট এভারেস্টে উঠছি, দেখো खत्म। ও এই আওয়াজটা মানে মজাই লাগে, দেখো চিং চিং করছে। বাহ, আমরা ট্রেনও পেয়ে গেছি, দৌড়াচ্ছি ঋত্বিক আর আমি। তো চলে এসছি আমরা সামনেই। সব শর্টকাট মারছে, ভাগ দিয়েও বেরিয়ে যাওয়া হচ্ছে আর কি। তো আমাদের ফটো ফ্রেম নেওয়া হয়ে গেল। ব্রাদার তো একটা বড়ো সাইজে নিয়েছে, ব্রাদার দেখি দাও তো কত বড়। তো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমি আজকে যাবো একটা নতুন জায়গায়। আজকে যাব বড় মার দর্শনে নৈহাটিতে। তো দেখতেই পাচ্ছ সকালবেলা হয়ে গিয়েছে, প্রায় 4:45 বাজছে এখন, আর আমরা বেরিয়ে পড়েছি। আমি আর একটা বন্ধু যাব, অলরেডি আসছে এখানে নিতে আমাকে। তো আমরা দুজনে যাব, আর তার সাথে ওখানে একটা বিরাট বড় মার্কেট, এশিয়ার সব থেকে বড়ো মার্কেট, সেটা এক্সপ্লোর করবো। চলো দেখি ওখানে যে কী হচ্ছে, বাকিটা তো দেখতেই পাবে। ব্রাদার আমাদের চলে এসছে, চলো একটু বাইক রাইড করা যাক তাহলে। তো আমরা সাঁইথিয়া স্টেশন চলে এসেছি। ব্রাদার ওখানে গাড়ি রেখে দিয়েছে সামনে, ঠিক আছে? কোন দিকে যাবি? এইদিকে? তাও চলো, সুন্দরভাবে আমরা যাচ্ছি। শুভ সকালে সাঁইথিয়ায়, এই টাইমে তো বাড়িতে ঘুম মারি আমরা। তো যাই হোক, মানে কোনো পারপাসে আর কি গেলে আর কি সকালবেলায় ওঠা যায়, এটা একটা ভালো জিনিস। একবার আমরা মাউন্ট এভারেস্টে উঠছি, দেখো खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। ঠিক আছে চলো। তো একটু তাড়াতাড়ি আমাদের আসা হয়ে গেছে আর কি। ব্রাদার এত স্পিডে গাড়ি চালিয়েছে, পুরো একবারে হনুমান গিয়ারে ছেড়েছিল গাড়িটা, তাড়াতাড়ি পৌঁছে গেছে আর কি। তা লোকজন নেই, বুঝতেই পারছো, ট্রেন আছে বাট লোকজন কম আছে। এখন সব মালগাড়ি টালগাড়ি সব চলছে, ঠিক আছে? চলো আমরা ওখানে রেডি বসি গা, তারপরে বিশ্বভারতী ট্রেনে আমরা যাবো। তা বিশ্বভারতী ট্রেন আসুক, তারপরে আমরা চাপবো। A few moments later. আমরা ট্রেনের জন্য যে অপেক্ষা করছিলাম তা অবশেষে অবসান হলো। সামনে দেখো ট্রেন চলে এসছে আমাদের জাহেরভাবে। যাই হোক, মানে বহুত দিন পর দেখছি যে ট্রেন সঠিক টাইমে আসছে, মানে প্রায় লেট আছে নি ট্রেন আজকে কত মিনিট? 10 মিনিট লেট মানে বিরাট ব্যাপার। ইন্ডিয়াতে 5 মিনিট, বাপরে বিরাট ব্যাপার। তা চলে এসছে আমাদের। ও এই আওয়াজটা মানে মজাই লাগে, দেখো চিং চিং করছে। বাহ, ধীরে ধীরে হলে হলে দেখতে। কিছু বলবে তুমি? মালটা ঘুম ভাঙেনি এখনো, বুঝলে? এই টাইমে অভ্যাস কারোরই ঘুম ভাঙার নেই আর কি। চলো, আর এদিকে চলছে আর কি, ঠিক আছে? এখানে আছে আমাদের চেয়ার ব্যাপার একবার। তো আমাদের D1 কোচে আছে, এইখানটায় চেয়ার কারে আছে। আগে থেকে টিকিট আমরা বুক করে নিয়েছিলাম অলরেডি। আমরা বসে পড়লাম, সিট পেয়ে গিয়েছি। ব্রাদারও বেশ মোবাইল আর কি চিকি কাজ করছে। তো চলো, বাকি জার্নিটা তো আমরা যাওয়ার সময় দেখতেই পাবো। তো দেখতেই পাচ্ছ ব্রাদার চেয়ার কোনো ব্যস্ত আর কি। তারপর নেক্সট ট্রেন টিকিটও কেটে নিলাম, ব্যাস। তো নেমে পড়লাম আমরা অনেকক্ষণের পরে প্রায়। আর আজকের ব্যাপারটা হচ্ছে, আজকে ট্রেনটা সলিড টাইম এসছে আর কি, কোনো রকম লেট করেনি। মনে হয় বড় মায়েরই আশীর্বাদ আর কি, আমরা ট্রেনও পেয়ে গেছি, দৌড়াচ্ছি ঋত্বিক আর আমি। আমরা ঋত্বিক সামনে কত দৌড়াচ্ছে দেখো। তো দৌড়াতে দৌড়াতে এসে আলটিমেট ট্রেন পেলাম আমরা। চলো বাকিটা ওখানে দেখা হচ্ছে। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম, এবার সুন্দরভাবে হাঁটছি আর কি মন্দিরের দিকে। বাপরে, তাও আজকে গরমটা একটু কমই আছে, বুঝতে পারছি। চলো আমরা একটু হেঁটে নিই তা করতে করতে, আর তোমরা একটা ভিউ দেখতে থাকবো। এবার লেফট সাইডে যাব আমরা। চলে এলাম, এই তো দেখো সামনে একবারে সব বড় বড় করে বোঝা যাচ্ছে, সব পুজোর জায়গায় চলে এসছে একবারে, ঠিক আছে?
সো আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স নেই এর আগে আসার আগে, ফার্স্ট টাইমই আজকে আমাদের আসা দুজনেরই। তা চলো কোথায় কি করতে হবে জানি না, আমরা পুরো এখন আমাদের সামনে অন্ধকার ছেয়ে আছে, তারপরে একটু আলোর মধ্যে যাচ্ছি মনে হচ্ছে, একটু আলো পাবো তারপরে। চলো, দারুণ ব্যাপার, ঠিক আছে। তো চলে এসছি আমরা সামনেই, কথায় ভিড় আর কি হয়ে যাচ্ছিল না এখানে, এর জন্য কোনো আলাদা টাকা লাগবে না। আসো, এই তো মন্দির বুঝতে পারছো? কিছু না, এই সব জ্বালা টাকা দেবে। আসো, চলে আসে। কি বললেন দাদা? আসো আসো। তো আমরা ডালা আমরা নিয়ে নিয়েছি হাতে, দেখতে পাচ্ছ। এবার ভেতর দিকে প্রবেশ করব সুন্দরভাবে। বাহ, আরে ভাই, ও এইদিকে এন্ট্রি নেই। বাহ বাহ বাহ। তো সামনের দিকে আমরা যাচ্ছি এখন, সাইডে নয়েজ বুঝতে পারছো কেমন। গরম। এই তো এখন চলছি কন্টিনিউয়াস আমরা এখন ওই লাইনে কাটায় লাইন মারি। তা আমরা ভিতরে ঢুকছি এখন। এই ফোন এলাও নাই মানে না ভেতরে? স্যার স্যার, ভেতরে ভিডিও করা যাবে না? যাবে না, থ্যাংক ইউ। তো ভেতরে ফোন এলাও আছে, তাহলে আমরা ভিডিও করতে পারবো। তো চলো এদিকে। বাহ, এই তো এদিকে ভিড় বুঝতে পারছো কেমন। ঋত্বিক ওই সামনে চলে গেছে, ঋত্বিক আমি এখনই ক্রস করছি এই সাইড থেকে। বাহ ভাই বাহ, বেটা বাহ, মজ কর দে। ঠিক আছে চলো, এই হচ্ছে লাইন, ঠিক আছে। লাইনটা, লাইনের মধ্যে সামনের দিকে চলে যাবো আমরা। দেখো আবার কি ঋত্বিককে ক্রস করছি, চারিদিকে ক্রস চলছে ঋত্বিকের সাথে শুধু আমাদের। বাহ বাহ। এরকম ঢোকা যাবে না, এরকম করে নাই। সব শর্টকাট মারছে, ফাঁক দিয়েও বেরিয়ে যাওয়া হচ্ছে আর কি। কিন্তু ঋত্বিক আমরা জেনুইনলি ভাবে যাবো আর কি, ঋত্বিক আর আমি জেনুইন যাবো, তার জন্য আমরা একবারে সুন্দর রাস্তাতে আছি। এই দিকে নাকি কোন দিকে ঘুরে গেলে ও সেই ওকে আমরা একটা সেলফি তুলে নিই, চলো। ও হো হো, তো চলো এভাবে আমাদের লাইন চলছে এখন। তো দেখি আমরা লাইনটা শেষ করে তারপর তোমাদেরকে আবার আসছি ওখানে, ঠিক আছে চলো। এটাই হচ্ছে লাইন। তো বাহ, লাইন এদিকে সুন্দর হবে। তো এইভাবে সাইডে সাইডে আমরা ঘুরে ফিরে, এখনও ঘোরা কমপ্লিট হয়নি, তো ঘুরে ঘুরে আলটিমেট এই দিক থেকে বেরোবো আমরা, দিয়ে ওই সামনে যে ওখানে লাইন হবে, তারপর ওখান থেকে একসাথে সামনে পুজো হবে আর কি। তো এই ঘটনা। তো আমরা এখন লাইন আছে, তো বেরোতে পারবো না, দেখি। তো আমরা চলে এসেছি সামনে, দেখতে পাচ্ছ আরামসে আমরা ঢুকে গেলাম আর কি। তো সামনে ভিড় দেখতে পেয়েছ, ওই হচ্ছে আমাদের বড় মা।
রাখবো কোথায় এটা? নিয়েছিল কোনায় বক্স নিলি? হ্যাঁ কোনায় বক্সে? তো আমাদের পুজো হয়ে গেল, ভিড় তো বুঝতেই পারছো, বাট এক্সপিরিয়েন্সটা ভালোই লাগলো আর কি। মুখে বলে প্রকাশ করা যাবে না আর কি, সেরকম এক্সপিরিয়েন্স আর কি। ভেতরে যাওয়ার পর একটা আলাদা রকমই মানে একটা মেন্টাল পিস মানে ফিল করলাম আর কি। ঘটনা হচ্ছে যে এই যে ব্যস্ততম লাইফ, তার মধ্যে এখানে যে একটু এসে যে একটু শান্তি প্লাস আর কি, এই যে বিরাট ব্যাপার। এখানে কি করছে? তো আবার তো পুজো হয়ে গেল, এবার আর কি প্রসাদ নেবো আর কি। এটা ঋত্বিক প্রসাদ খেতে ভুলে গেছে, বুঝলে, তো প্রসাদটা খেয়ে নিই। আমি খেয়ে নিই খেয়ে নিয়েছি? হ্যাঁ কবে? ওইখানে বেরোনোর পরে কাতায় জেহের ব্যাপার। জল ভাগে লাগা চেন লাগি তো, কোনো অসুবিধা নেই। তো পুজো দেওয়া হয়ে গেল, দেখতেই পেলে সব কিছু। তো ঘটনা হচ্ছে যে আজকে ভিড় অনেক কমই ছিল আর কি, অন্য দিনের তুলনায় যে আশেপাশের লোকের ঘটনাগুলো শুনলাম আর কি। পুরো জল তো একবারে ভিড় আজকে কম ছিল, মানে এত তাড়াতাড়ি পুজো হবে আমরা ভাবতে পারিনি, খুবই তাড়াতাড়ি হয়ে গেল। তো আশেপাশের দোকানগুলো আর কি সব, এখানে ফটোস আছে, বড় মার ফটো, এগুলো সব ছবিগুলো দারুণভাবে সাজানো। তা আমরা ফটো নিচ্ছি এখন বড় মার, এই সামনে সব ফটো আছে, দেখি একবার দেখেন না ওইটা এইটা হিল ছিল নরমাল করে, এইটা বলছে এটা এরকমই থাকবে, এই ফ্রেমটা ওইটা তো প্লাস্টিকের ফ্রেম, ওইটা এটা তো আলাদা এরকম হবে, প্রত্যেকটা ফ্রেম এরকম। বেশ বুঝতে পারি। কিন্তু এইটা নয়, আমার ওগুলো সেম সব তো। সব ব্রাদার আলাদা কোনো ফ্রেম চয়েস হয়েছে, দেখি চলো। ঋতিক ধর তো ওটা। ওকে, বড় আছে ফ্রেমটা, বড় আছে। এটা কত পড়বে? 350। এখন ব্রাদারের এখন বার্গেনিং চলছে আর কি। ঠিক আছে, তো আমাদের ফটো ফ্রেম নেওয়া হয়ে গেল। ব্রাদার তো একটা বড়ো সাইজে নিয়েছে, ব্রাদার দেখি না তো কত বড়, বিরাট বড় নিয়েছে। তা খুব ভালো এক্সপিরিয়েন্স গেল আমাদের, ভিড়টা অনেকটা কমই ছিল। ঠিক আছে, তো ব্রাদার তোমার কেমন এক্সপিরিয়েন্স গেল বলো? সেরা কার জন্য গিয়েছি এসেছিস বল, সেটা বল তুই। হ্যাঁ, আমি ব্রাদারের জন্য এসেছি আর কি, মানে ব্রাদারই ফোর্স করলো যে চলো একটু ঘুরে আসা যাক, তা আমরা বললাম ঠিক আছে চলো। তা যাই হোক, ভালোই লাগলো আর কি। তো এবার আমরা একটা জায়গায় যাবো, যেটা বলেছিলাম, এশিয়ার বিরাট বড় মার্কেট এখানে, মানে আর কি এটা ফিশ মার্কেট আর কি একটা। তো সেই ফিশ মার্কেটটা একটা এক্সপ্লোর করবো, তারপর আমরা বেরিয়ে যাবো, চলো। তো আমরা এবার জুস বসাতে ব্যস্ত। ব্রাদারে খুব গরম লেগেছিলো, আমারও লেগেছিল। তো চলে এসেছি, এবার আমরা টোটোতে চেক করছি, দেখতেই পাচ্ছি। এবার আমরা যাবো ফিশ মার্কেট। কি নাম জায়গাটা ফিশ মার্কেটে? রাজেন্দ্রপুর ফিশ মার্কেট। এটা নিয়ে ঋত্বিক কাল থেকে আমাকে হাইপ ক্রিয়েট করে রেখেছিল, ওই যে দেখবি এমন একটা জায়গায় যাবি সারপ্রাইজ থাকবে, দিয়ে আর কি আমার সারপ্রাইজ হলো না। আমি গুগল সার্চ করে দেখে নিলাম ব্যাপারটা কি। যাই হোক, সেই আর কি মার্কেটে যাবো, চলো দেখি ওখানে কি হচ্ছে। তারপরে তো আমরা বাড়ি যাবোই, বাস আলটিমেট তো আমাদের বাড়িতে ডেস্টিনেশন। আলটিমেট সেই বুঝতেই পারছো, ধারকা খানা। চলো, তা আমরা সেই জায়গায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, ঠিক আছে, রাজেন্দ্রপুর মৎস্য বাজার উন্নতি কমিটি। এখানে এখন তোমার ভিড় দেখতে পাবে না, সব ফাঁকা। তা তোমার এটা 1টা থেকে 12টা থেকে 1টা থেকে খুব বড় বাজার হয় আর কি, মাছের আর কি। তো যাই হোক, এখন ভিড় নেই, কি দেখবে আর কি। আমরা অড টাইমে চলে এসেছি, ঠিক আছে। তো এখানে কি কি হয়? এখানে বিভিন্ন মাছের চারা পাওয়া যায়, দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন মাছের চারা পাওয়া যায়, দেখো, এই দেখো মাছ পড়ে আছে, বুঝতে পারছো? হ্যাঁ, সমস্ত রকমের চারা, সমস্ত রকমের, এখান থেকে গোটা এশিয়ার, তো সমস্ত রকমের চারা পাওয়া যায় এখান থেকে, পুরো চারিদিকে ছড়িয়ে যায়। গোটা এশিয়ার সব থেকে বড় এটা বাজার মাছের আর কি, সমস্ত চারা এখান থেকে যায়, ভাবা যায় কাতি জেহের ব্যাপার আর কি। তো এই আর কি, আমার বন্ধুটা আর কি ওই নিতে এসছে, ওই দেখো ব্রাদার আর কি নেবে। আর এইদিকে সব আর কি চাষ করছে আর কি, এই দেখো দেখো পুরো একবার পাইপ লাইন সিস্টেমে চাষ। ওয়াও, যাবো, এই দেখো ওয়াও সিস্টেম একবারে। দাদা এখন মাছ নেবে আর কি, বাচ্চা মাছ।
বলছে অক্সিজেন অক্সিজেনের প্যাকেট করে ভরে নিতে হবে, আর কি ওই আর কি ভরে নিয়ে যাবে। এই দেখো সব এখানে মাছ আর কি দেখছো, ছোট 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 চারা। ওয়াও, এদিকে দেখো সুন্দরভাবে ঠিকই আছে। ওর এদিকে হ্যাঁ, এটা ফানাস মাছ, সব আলাদা আলাদা মাছ আছে এখানে, বুঝতে পারছি, এখানে আলাদা আলাদা মাছ সব। তো এই হচ্ছে দেখো মাগুরের চারা ব্রাদার, এটাই নেবে আর কি, কাতাই ব্যাপার আর কি ব্রাদার। এদিকে পেশাই পেশা, তো কাতাই ব্যাপার একবারে। বাহ বাহ, দেখছো শুধু ব্যবসা, চারিদিকে ব্যবসা শুধু, একবারে কঠিন ব্যাপার একবারে। তো ঠিকই আছে, আমারও নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, তোমরা একটা নতুন এক্সপিরিয়েন্স দিলে আর কি, জানতাম না এভাবে হয় এখানে। ঠিকই আছে, চলো দেখি মানে বুনবে তো। দেখছো কিলবিল করে লাফাচ্ছে, দেখতে কাতায় জাহের লাগছে। ওয়াও, দেখো দারুণ ব্যাপার, দারুণ। এবার দাদা এখানে অক্সিজেনের দিচ্ছে আর কি মাছগুলোর মধ্যে, যেন মাছগুলো বেঁচে থাকে। ঋত্বিকের মাছ আর কি সুস্থ সবল হবে, বুঝতে পারলে? তো আমাদের হয়ে গেল, এ দেখো ঋত্বিক কই মাছ মাগুর মাছ নিয়ে নিয়েছে। কদিন পর যখন বড় হবে তখন তোকে পাঠাবো, তোকে আমি ডাকবো আমার হ্যাঁ, বাড়িতে, ঠিক আছে? হ্যাঁ। যখন বড় হয়ে যাবে পুকুরে মাছ, হ্যাঁ। ঠিক আছে, মাগুর আর কই, দিয়ে? তখন তুই যাবি, তখন ব্লক করবি, ঠিক আছে? ব্লকের মাছ তুলবো না নাকি? তা তুলে কি বাড়ি নিয়ে আসবো না নাকি? তা বাড়ি হ্যাঁ নিয়ে যাবি, একটা নিয়ে যাবি, যা একটা দুটো দুটো করে নিয়ে যাবো। যতগুলো নিয়ে যাবি। যাই হোক, তা ঘটনা হয়ে গিয়েছে যে ব্রাদার নিয়ে নিয়েছে কদিন পর, মানে মোড়েশ্বরে 1 নাম্বার মানে বড়লোক হবে, বুঝতে পারছি, এটা করতে রেখেছে। ঠিক আছে, তা চলো এখানেই ব্লগ আমাদের এন্ড করি। তো এখানে মার্কেটটা আজকে কিছু বুঝতে পারলে না, কারণ মার্কেট অন্য টাইমে বসে আর কি। রাত 1টা তো থেকে এটা ফেমাস জায়গা, তুমি গুগলে সার্চ করে তোমরা দেখে নিতে পারো। তো এই আর কি আমাদের সব কিছু হয়ে গেল, বড় মা দর্শনও করে নিলাম, প্লাস আমাদের এই কাজটা হয়ে গেল। বাস এখানেই আবার দেখা হচ্ছে, চলো স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে উইথ এজি।